বন্ধুরা ইউটিউবে বিগ আপডেট চলে এসেছে। একটা ভিডিওতে 3টে করে টাইটেল লিখতে পারবে। রে ভাই সর্বনাশ! এবার তো তোমরা কি 3টে টাইটেল কি দেখতে পাবে একটা ভিডিওতে? তুমি ধরো আমার ভিডিও দেখছি, আমার ভিডিওর কি 3টে টাইটেল তোমরা দেখতে পাবে? দেখতে পাবে না। আমার ভিডিওটা আপলোড করার পরে ধরে নাও 300 জনের কাছে ইমপ্রেশন পাঠিয়েছে, তাহলে 100 জনের কাছে একটা টাইটেল দেখাবে, আর 100 জনের কাছে একটা টাইটেল দেখাবে, আর 100 জনের কাছে আরেকটা টাইটেল দেখাবে। এবার দেখবে কারা বেশিক্ষণ ভিডিওটা দেখছে, টাইটেলটা দেখে কারা বেশি ক্লিক করছে, ঠিক আছে? তাহলে সেই টাইটেলটাই কিন্তু 7 দিন পর থেকে সেটাই কিন্তু ওই ভিডিওতে প্রযোজ্য হবে। মানে একটা টাইটেলই 7 দিন পর কিন্তু ওটা সিলেক্ট হয়ে যাবে। কিন্তু তোমরা ভিডিও আপলোড করার সময় একটা ভিডিওতে 3টে টাইটেল দিতে পারবে। এসইও একদম পুরো 100% কেন, 300% কিন্তু হয়ে যাবে। কারণ দেখো, যে কোনো টপিকে ভিডিও অনেকজন ইউটিউবে অনেক রকম সার্চ করে। তোমার ধরো টেক চ্যানেল, তুমি ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়তো যা পারছো না, ওই জন্য ইউটিউবে সার্চ করছো ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। কেউ সার্চ করছে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব, কেউ লিখছে ভিডিও আপলোড করা কিভাবে যায়। এইভাবে কিন্তু অনেকজন অনেক রকম লিখছে। তো আমরা যদি 3 রকমই টাইটেল আমার ভিডিওতে দিই, তাহলে কি হবে, ভিডিওটা র্যাঙ্কে কিন্তু বেশি যাবে। যখনই কেউ সার্চ করবে শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা কিন্তু উপরে চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সে কারণে চলো বন্ধুরা, কোথা থেকে দেওয়া যাবে, কিভাবে, কাদের আসবে কাদের আসবে না, সমস্ত কিছু বলবো। চলো, সবার প্রথমে জানো তো, ক্রোমের ডেস্কটপ সাইটে কিন্তু একটা আপডেট চলে এসেছে। যারা লং ভিডিও ছাড়ো, ঠিক আছে, একটা ভিডিওতে 3টে করে কিন্তু থাম্বনেল দেওয়া যায়। তোমরা কি দাও? দাও না। আমিও দিই না, কারণ একটা ভিডিও বানানোর টাইম নাই। একটা থাম্বনেল ঠিক মতো বানাতে পারি না, বা 3টে থাম্বনেল বানিয়ে কে দেবে, তাই না? কিন্তু বন্ধুরা, টাইটেলটা তো তোমাকে আর বানাতে হবে না। থাম্বনেলের মতো যে এখানে ছবি মারো, এখানে লেখো, থাম্বনেল বানাতে টাইম লাগে, কিন্তু টাইটেল লিখতে আর টাইম লাগবে না। সেই কারণে বন্ধুরা, টাইটেল 3টে করে লিখবে। বারবার বলছি, আপডেটটা এই 1 সপ্তাহের মধ্যে কিন্তু আসবে। আদার্স কান্ট্রিতে কিন্তু লঞ্চ হয়ে গেছে। তোমরা জানো তো, আমি যে কোনো আপডেট আনি কিন্তু সবার প্রথমে আনার চেষ্টা করি, আর আমার আপডেট গুলো সমস্ত আসে কিন্তু, ঠিক আছে? তোমরা জানি অনেকজন লেখো, দাদা তুমি কি সব জানো নাকি, তুমি কি ইউটিউবের সঙ্গে তোমার কি লিঙ্ক আছে, আপডেট গুলো কি করে তুমি প্রথমে জেনে যাও? ঠিক আছে, আমাকে বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন হিন্দি ক্যাটাগরি চ্যানেলকে ফলো করতে হয়। যারা মানে অফিসিয়াল কন্ট্রিবিউটর, তাদের সঙ্গে আমাকে কিন্তু আলোচনার মধ্যে মানে কানেক্টিভিটি থাকতে হয়। সোশ্যাল মিডিয়া বা ইনস্টাতে, ফেসবুকে তাদের সঙ্গে আমাকে কিন্তু কথা বলতে, তবেই তারা আপডেটগুলো প্রথম লঞ্চ করে, আমাদেরকে বলে, তারপর আমি কিন্তু বাংলাতে ভিডিও আনার চেষ্টা করি, কারণ আমরা অনেক হিন্দি জানি না। তো দেখো, তোমরা অনেকজন বলছিলে যে দাদা এই আপডেটগুলো আসবে না, যেমন হাইপ, আমি বলেছিলাম যে হাইপ আসবে, ঠিক আছে, হাইপ বাটন চলে এসেছে, আরো অনেক। আর একটা কি বলেছিলাম, তোমাদের যদি 10,000 উপর সাবস্ক্রাইব হয়ে যায়, তোমরা কিন্তু শপিং ট্যাব পেয়ে যাবে। আমি যে এই ভিডিওতে দেখো, লং ভিডিওতে অনেক কিছু দেখো প্রোডাক্ট আমি অ্যাড করে দিয়েছি, দিইনি? তো সেগুলো তোমরা কিন্তু পারচেস করতে পারবে। ওই প্রোডাক্টটা প্রেস করলে ফ্লিপকার্টে রিডাইরেক্ট হয়ে যাবে। কিন্তু যারা শর্ট ভিডিও আপলোড করে, তাদেরও কিন্তু তো সেই শর্ট ভিডিওতে, তার চ্যানেলটা যদি মর্সেন থাকে, তাদের শর্ট ভিডিওটা যদি মর্সেন থাকে, শর্ট ভিডিওটা তার চ্যানেলে যদি 10,000 সাবস্ক্রাইব থাকে, সেই শর্ট ভিডিওতেও কিন্তু প্রোডাক্ট অ্যাড করতে পারবে, আর সেই প্রোডাক্টটা স্টিকারের মতো দেখাবে। তোমরা কেউ বিশ্বাস করোনি, অনেকজন লিখেছিলে ভাই এসব ভুং ভাঙা আপডেট কেন দিচ্ছ। দেখবে তোমাদের আমি তোমাদের হয়তো বিশ্বাস হবে না, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমার চ্যানেল মর্সেন হয়ে থাকলে প্রোডাক্টটা অ্যাড করো, দিয়ে অন্য ডিভাইস থেকে প্লে করে দেখো, প্রোডাক্টটা কিন্তু দেখাবে স্ক্রিনের মধ্যে। চলো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি, তারপর একটা ভিডিওতে কিভাবে 3টে টাইটেল লিখবে সেটাও দেখাবো। টেকনিক্যাল ইউকি চ্যানেলে চলে এলাম, ঠিক আছে? আসার পরই দেখো সব চ্যানেলই চলে এসেছে, ঠিক আছে? তো দেখো এখানে শর্টের মধ্যে চলে এলাম। শর্টের মধ্যে আসার পরই একটা শর্ট ভিডিও আমি এখানে প্রেস করছি, একটা প্রোডাক্ট কিন্তু সে লিঙ্ক করে দিয়েছে সেই শর্ট ভিডিওতে। যেমন আমি যেমন দিয়েছি লং ভিডিওতে, দেখো সব দেখাচ্ছে ডেসক্রিপশন বক্সে, স্ক্রিনে হয়তো ততটা দেখায় না, ঠিক আছে? কিন্তু দেখো শর্ট ভিডিওতে উপরে স্টিকারের মতো দেখাবে। দেখো, एज ए क्रिएटर कार में ट्रैवल करते टाइम एक प्रॉब्लम हमेशा आती है कि अगर लैपटॉप দেখতে পাচ্ছ? দেখো অ্যাফিলিং, ঠিক আছে, একটা প্রোডাক্ট কিন্তু অ্যাড করে দিয়েছে, বুঝতে পারছো তো? চলো এখানে প্রেস করলেই দেখো এটা কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে ফ্লিপকার্টে। দেখতে পাচ্ছ, ফ্লিপকার্টে আমাকে রিডাইরেক্ট করে দিল। এখান থেকে আমি কিন্তু পারচেস করতে পারবো। এই প্রোডাক্ট আমি পারচেস করলেই ওই টেকনিক্যালি ইউকি কিন্তু কিছু পার্সেন্ট কিন্তু পাবে, বোনাস হিসাবে কিছু পার্সেন্ট টাকা কিন্তু সেও কিন্তু পাবে, যেহেতু তার কাছ থেকে আমি কিনছি। ওকে, এই জিনিসটা। তো একটা ভিডিওতে 3টে থাম্বনেল কোথায় দেওয়া যায়? ক্রোমে। সেটা কোনো ওয়াট স্টুডিওতে আপডেটটা আসেনি। ঠিক সেই রকমই একটা ভিডিওতে 3টে টাইটেল লিখতে গেলে সেটাও কিন্তু ক্রোম ব্রাউজার থেকেই লিখতে হবে। আমি তোমাকে দেখাচ্ছি এখানে, দেখো ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। প্রচুর এই কদিন গুনসুমি ভাব, কিরকম ঘামছি দেখো, ভিডিও বানাচ্ছি। আর এখানে ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করে দিলাম, ঠিক আছে? ওপেন করার পরে এখানে আমি চ্যানেল ড্যাশবোর্ডটা এখানে আমি ওপেন করব, ঠিক আছে? লিখবো studio.youtube.com লিখার পর এখানে লগ ইন অপশনে প্রেস করলে চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু আমি এখানে ওপেন করে নিচ্ছি। ভাই সাংঘাতিক গরম, পাখা অফ করে দিয়েছি তো এটাই। আর এই সিট এসি কি বলবো ভাই, কত গরিব তোমরা তো জানো। আমি, ঠিক আছে, মধ্যবিত্ত পরিবারের ছেলে, ঘর হচ্ছে, কত কষ্ট মষ্ট করে করছে, অনেক দিন থেকে লেগেছি। তো এখানে একটা যে কোনো ভিডিওতে আমি প্রেস করছি এখানে, ঠিক আছে? এখানে আমি কন্টেন্ট সেকশনে চলে আসছি। কন্টেন্ট সেকশনে আসার পরই যে কোনো ভিডিওতে এখানে আমি প্রেস করছি,
ধরো এই ভিডিওটা আমি প্রেস করলাম, ঠিক আছে, এই ভিডিওটা প্রেস করে দিলাম। তো দেখো এখানে তোমরা আপডেটটা কিন্তু কোনো ইন্ডিয়াতে লঞ্চ হয়নি, হবে, ঠিক আছে। এখানে দেখো টাইটেল দেখো এখানে কিন্তু একটাই দিতে পারছি, ঠিক, এখানে কিন্তু তিনটে টাইটেল দিতে পারবে। এখানে একটা বক্স আসবে, এখানে একটা বক্স আসবে, এখানে একটা বক্স আসবে, তিনটে টাইটেল দিতে পারবে। যেমনি থাম্বনেল তুমি তিনটে দিতে পারো, ঠিক আছে। এখানে কিন্তু থাম্বনেল, একটা ভিডিওর থাম্বনেল, ঠিক আছে, মানে একটা ভিডিওতে তোমরা কিন্তু তিনটে করে থাম্বনেল কিন্তু অ্যাড করতে পারবে। ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি বলে হয়তো এখন আর মানে আপলোড করা যাবে না, কিন্তু একটা ভিডিওতে তিনটে করে কিন্তু থাম্বনেল অ্যাড করা যায়, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই জেনে গেছো। এটা কোনো ওয়াট স্টুডিওতে আসেনি, ডেস্কটপ সাইটে এখন ক্রোমই আছে, কিন্তু ওয়াট স্টুডিওতে আশা করছি চলে আসবে 1 বছরের মধ্যে। কেন, যে কোনো জিনিস আগে কিন্তু ক্রোম ব্রাউজারই হতো, চ্যানেল মার্সেন, কপিরাইট রিমুভ সব কিন্তু এই ক্রোম ব্রাউজারে চ্যানেল ড্যাশবোর্ড ওপেন করে করতে হতো, কিন্তু এখন সবকিছু ওয়াট স্টুডিওতে করা যাচ্ছে। চ্যানেল মার্সেন করা, অ্যাপ্লানার বাটন ওয়াট স্টুডিওতে আসছে, কপিরাইট রিমুভ ওখান থেকে হচ্ছে, ভিডিও আপলোডও ওয়াট স্টুডিও থেকে হচ্ছে, তাই না? সবকিছু ওয়াট স্টুডিও, কারণ ইউটিউব জানে 90% ইউটিউবার সব মোবাইলের মাধ্যমে ইউটিউবিং করে, সে কারণে ক্রোমে ডেস্কটপ সাইডে, কম্পিউটার মতো ডেস্কটপ সাইডে আর নেই, সব ওয়াট স্টুডিওতে আনছে। আশা করছি এই একটা ভিডিওতে তিনটে থাম্বনেল এটাও ওয়াট স্টুডিওর মধ্যে আনবে, এবং একটা ভিডিওতে তিনটে টাইটেল লিখতে পারবে, এটাও কিন্তু ওয়াট স্টুডিওর মধ্যে নিয়ে আসবে, ঠিক আছে। ওই জন্য তোমাদের যে কোনো একটা ক্যাটাগরি চ্যানেল হোক না কেন, বিশেষ করে যেসব কন্টেন্ট সার্চ করে বেশি থাকে, কোনো নিউজ চ্যানেল বা কোনো কুকিং চ্যানেল, ধরো তুমি লিখছো যে চিকেন রোল কিভাবে বানানো হয়, তিনটে টাইটেল এখানে এসে দিয়ে দেবে। চিকেন রোল বানানোর সঠিক নিয়ম, চিকেন রোল কিভাবে বানাবে, চিকেন রোল কিভাবে বানানো যায় 2025, এবং সেই সালটা জুড়ে দিলে, ইংলিশে কোনোটাই দিলে ইংলিশে, ঠিক আছে, হাউ টু ক্রিয়েট। তো এইভাবে কিন্তু তোমরা বিভিন্ন কিছু কিন্তু তোমরা ইংলিশও কিন্তু দিতে পারো। যেমন আমাদের ভিডিও হাউ টু আপলোড ইউটিউব ভিডিও কোনোটাই দিলাম, ইউটিউব ভিডিও আপলোড করার সাহি তারিকা, ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এই আপডেটটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবে না। সত্যি করে বলছি, এসইও কিন্তু আরো ভালো হয়ে যাবে তোমার ভিডিও, এইভাবে যদি টাইটেল লেখো, বেশি করে র্যাঙ্ক করবে, কারণ অনেক অডিয়েন্স অনেক রকম সার্চ করে ইউটিউবে। যখনই তুমি ওই টাইটেল গুলো দেবে, তোমার ভিডিওটা র্যাঙ্কে যাওয়ার বেশি থাকবে, এবং ভিউজ কিন্তু অটোমেটিক আসতেই থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে, বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। আজকে রাতে লাইভ স্ট্রিম 100% আসবো।